আজকে কোষে থেকে 20-এর 3 থেকে আমরা অঙ্ক করব। প্রথম যে অঙ্কটা বলেছে এবিসি একটা ত্রিভুজ, তাহলে দেখে নেওয়া যাক। এবিসি ধরে নাও একটা ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজটা বলেছে এসি সমান বিসি, তাহলে এসি সমান কিন্তু বিসি, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই কোণটা কিন্তু সমান হবে। এখন বলেছে এই যে বিসি বাহুটা আছে সেটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এসিডি সেটা হচ্ছে তোমার 144 ডিগ্রি, ঠিক আছে। বলেছে যে ত্রিভুজটার যে প্রতিটা কোণ আছে এই কোণগুলোর মানকে বৃত্তীয় পদ্ধতিতে বার করতে হবে। তাহলে এখন অ্যাঙ্গেল এসিডি কত? 144 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আমি বার করব। তাহলে এই অ্যাঙ্গেলটা বার করতে গেলে কি লিখবো? অ্যাঙ্গেল এসিবি, তাই তো। এসিবি বা বিসিএ কি হবে না, এই পুরোটা থেকে আমাকে এই পোর্শনটা বাদ দিতে হবে। তাহলে 180 ডিগ্রি না লিখে অ্যাঙ্গেল বিসিডি লিখলাম প্রথমে, সেখান থেকে এসিডি বাদ দিচ্ছি, পুরোটা থেকে এইটুকু বাদ দিচ্ছি। তাহলে কি হবে? 180 ডিগ্রি 144 ডিগ্রি 36 ডিগ্রি হয়ে যাচ্ছে। 36 ইন্টু পাই বাই 180 কেটে দাও, 5 দিয়ে কেটে যাচ্ছে, পাই বাই 5, পাই বাই 5 রেডিয়ান হয়ে যাচ্ছে কিন্তু এই অ্যাঙ্গেলটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সেম। আবার এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলের কোণের সমষ্টি। তাহলে আবার কি লেখা যায় যে অ্যাঙ্গেল বিএসি মানে এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল এবিসি এই অ্যাঙ্গেলটা এসিডি সমান হবে যোগ করলে, তাই তো। তাহলে বা অ্যাঙ্গেল বিএসি যেটা আছে সেটা আমরা কি জানি এর সমান, তাহলে 2 বিএসি লিখতে পারি। আর এদিকে 144 ডিগ্রি লিখবো কারণ দেওয়া আছে ওটা। এখন অ্যাঙ্গেল বিএসি ওদিকে গেলে 144/2 করে দাও ডিগ্রি, 2 দিয়ে কাটলে 72। তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হয়ে যাচ্ছে? 72 ডিগ্রি হয়ে যাচ্ছে। 72 ডিগ্রিকে কি করতে হবে? পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। 36 দিয়ে কেটেছিলাম আগেরটাই, 5 হয়েছিল মনে করছে, 2 পাই বাই 5 রেডিয়ান হয়ে গেল। এখন বিএসি যদি 2 পাই বাই 5 রেডিয়ান হয় তাহলে এটাও নিশ্চয়ই 2 পাই বাই 5 রেডিয়ান হবে। তাহলে অ্যাঙ্গেল কি এ বি সি যেটা সেটাও কিন্তু 2 পাই বাই 5 রেডিয়ান হয়ে গেল। তাহলে 3-এর দাগের প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা দেখে নিলাম। 4-এর দাগে কি বলেছে দেখা যাক। কি বলেছে? একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে, ধরে নাও এটা একটা সমকোণী ত্রিভুজ, ওকে। এটা এ, এটা বি, এটা সি। তাহলে এখানে ধরি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার অ্যাঙ্গেল এ বিসি কত? 90 ডিগ্রি বা পাই বাই 2, ঠিক আছে। এবং বলেছে যে ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি, এইটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, এদের যদি অন্তর্ফল বার করি কত হচ্ছে? সেটা 2 পাই বাই 5 হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বড় কোণ থেকে ছোট কোণটা যদি বিয়োগ করে দিই তাহলে 2 পাই বাই 5 হবে। এবং অ্যাঙ্গেল বিএসি গ্রেটার দেন অ্যাঙ্গেল এসিবি ধরে নিলাম আমরা। একটা কোণকে তো বড় ধরতেই হচ্ছে, বিএসিকে ধরলাম এসিবির থেকে বড়, ঠিক আছে, এটা ধরে নেওয়া হলো। এখন অতএব কি ধরতে পারি? প্রথম কথা তো এটা যে অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল এসিবি যোগ করলে কিন্তু পাই বাই 2 হচ্ছে। আচ্ছা, এটা পাই বাই 2 হচ্ছে কেন? কারণ একটা পাই বাই 2 পেয়েছি এবিসি, তাহলে এই দুটো যোগ করলে আমার পাই বাই 2 হবে, কারণ টোটাল 180 ডিগ্রি হতে হবে। এটা ইকুয়েশন 1। আবার কি দেওয়া আছে? বিএসি যেটা আছে সেখান থেকে যদি এসটিভি বিয়োগ করি তাহলে কত পাবো না, বলছে 2 পাই বাই 5 পাবো, ঠিক আছে। এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে অতএব ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যোগ করে পাই কি পাবো? অ্যাঙ্গেল বিএসি এসিবি পাই বাই 2, বিএসি মাইনাস এসিবি 2 পাই বাই 5। তাহলে যোগ করলে 2 বিএসি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এদিকে পাই বাই 2 আছে, এটা 2 পাই বাই 5 আছে, পাই বাই 2 প্লাস 2 পাই বাই 5। তাহলে বা 2 বিএসি কি হবে? এটা যদি লসাগু করি 10, এদিকে 5 পাই আর এদিকে 4 পাই, তাহলে 9 পাই বাই 10,
ঠিক আছে, তাহলে বিএসি কি হচ্ছে, অ্যাঙ্গেল বিএসি হচ্ছে 9 পাই 9 পাই/20 এটা আছে। তাহলে অ্যাঙ্গেল বিএসি পেয়ে গেলাম 9 পাই/20। এখন আমরা কি লিখব, অতএব বিএসি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাই মানে বিএসি এর মান কত পেয়েছি, 9 পাই/20, তাই তো 9 পাই/20। এখন প্লাস দিয়ে অ্যাঙ্গেল এসিবি বার করছি π/2, তাহলে বা অ্যাঙ্গেল এসিবি কত হবে, π/2 মাইনাস 9 পাই/20, বা অ্যাঙ্গেল এসিবি কত হচ্ছে শেষ পর্যন্ত π/20, এটা হয়ে যাবে π/20। তোমরা দেখে নিও π/20 চলে আসে। তাহলে এসিবি পেয়ে গেলাম আর বিএসি পেয়ে গেলাম। বলেছে এদের ষষ্ঠিক পদ্ধতিতে মান বার করতে হবে, ঠিক আছে। এখন তাহলে এইটাকে ষষ্ঠিক পদ্ধতিতে মান বার করলে কী করতে হবে, 9 পাই/20 আছে তো, এটাকে আমি গুণ করলাম 180/π দিয়ে, তাহলে উত্তর পেয়ে যাবে তুমি কত, পাই আর পাই কেটে গেল, এদিকে 20 দিয়ে কাটলে 9 হয়ে যাচ্ছে 81 ডিগ্রি, আর এইদিকে π/20 আছে, π/20 ইন্টু 180/π ডিগ্রি করে দাও, পাই আর পাই কেটে গেল, 20 দিয়ে কাটলে 9, তাহলে 9 ডিগ্রি উত্তর হয়ে গেল। বোঝা গেল? তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হলো 81 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এসিবি হয়ে গেল 9 ডিগ্রি। 5 দাগের প্রশ্নটা দেখা যাক। বলেছে যে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? তাহলে ত্রিভুজটির দুটি কোণ কত, দুটি কোণ কী হবে, এক হচ্ছে 65 ডিগ্রি এবং আরেকটা কত π/12, মানে যেটাকে π/12কে আমরা 180/π দিয়ে গুণ করে দিলাম, পাই পাই কেটে গেল, 12 দিয়ে কাটলে 15 হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে। এবার তাহলে তৃতীয় কোণটি কত, অতএব ত্রিভুজটির তৃতীয় কোণ সমান কত হবে, 180 থেকে 65 প্লাস 15 বিয়োগ করে দাও, 180 মাইনাস কত হচ্ছে এটা 80 সমান 100 ডিগ্রি। তাহলে 100কে আমি যদি এবার বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাই, π/180 দিয়ে গুণ করতে হচ্ছে, কত দিয়ে যাবে, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 9, 5π/9, ঠিক আছে। এখন 6টা দেখা যাক। 6 কোশ্চেনটা বলেছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12, কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বার করো। তাহলে ধরি কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতিতে মান x এবং y, যেখানে বলা হলো x গ্রেটার দেন y, ঠিক আছে। তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, x + y সমান কত হবে, 135 ডিগ্রি। আচ্ছা, আবার কি বলা আছে, x - y করলে হচ্ছে π/12, আর ডিগ্রি করলে এটাকে 180/π দিয়ে গুণ করতে হবে, এত ডিগ্রি, পাই আর পাই কেটে দাও, 12 দিয়ে কাটলে 15, তাহলে 15 ডিগ্রি। তাহলে এটা ইকুয়েশন 1 ধরলাম, এটা ইকুয়েশন 2 ধরলাম, তাহলে 1 নম্বর প্লাস 2 নম্বর সমীকরণ যোগ করে পাই কি হচ্ছে, x + y সমান 135 ডিগ্রি, x - y সমান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে 2x সমান হচ্ছে 150 ডিগ্রি, বা x সমান হচ্ছে 75 ডিগ্রি। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, অথবা x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাচ্ছি, x সমান কত 75 ডিগ্রি, y এটা 135 ডিগ্রি, বা y সমান 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, কত হচ্ছে, y সমান কত, তাহলে y সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে শুধু ষষ্ঠিক মান বার করলে হবে না, বৃত্তীয় মানও বার করতে হবে। তাহলে 75কে কী করতে হবে আমাদেরকে, π/180 দিয়ে গুণ করতে হবে, 15 দিয়ে কাটো 5 হবে,
এটা 12 হবে, 5 পাই বাই 12 হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে 60 যেটা আছে সেটা 60 ইন্টু পাই বাই 180 করো 3, তাহলে পাই বাই 3 রেডিয়ান। 7 দাগের প্রশ্নটা দেখা যাক কি বলেছে। বলেছে যে তিনটি কোণে অনুপাত দিয়ে দিয়েছে 2:3:4। তাহলে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত সমান 2:3:4, তাই তো। তাহলে ধরি কোণগুলি বৃত্তীয়মান, মান কত, 2x 3x এবং 4x। তাহলে বলেছে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বার করতে হবে। তার আগে 2x প্লাস 3x প্লাস 4x যোগ করলে কত হবে, পাই, মানে 180 ডিগ্রি হচ্ছে, বা কত হচ্ছে, 5 আর 4 9, 9x সমান হচ্ছে পাই, বা x সমান কত হচ্ছে পাই বাই 9, ঠিক আছে। তাহলে x এর মান আমি পেয়ে গেলাম পাই বাই 9। তাহলে অতএব 4x কত হবে, 4 ইন্টু পাই বাই 9 মানে 4 পাই বাই 9। 8 দাগের প্রশ্নটা কি বলেছে, বলেছে বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি। বৃত্তের ব্যাসার্ধ মানে কি আর, তাই তো, 28 সেমি। এবং বলেছে বৃত্তচাপ কত, বৃত্তচাপ এস হচ্ছে কত, 5.5 সেমি। ওকে, তাহলে বলেছে যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটি কি হবে। তাহলে কেন্দ্রীয় কোণটি কি হবে, যদি এরকম একটা এস দৈর্ঘ্যের বৃত্তচাপ হয় আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা তৈরি করছে। তাহলে এখন ফর্মুলা কি, থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করবো, অর্থাৎ কেন্দ্রীয় কোণের মান কি হবে, কেন্দ্রীয় কোণের মান এস বাই আর। এস মানে কত, 5.5 আর নিচে 28, ঠিক আছে, এত রেডিয়ান। আচ্ছা, এটাকে 55 করতে পারি, এটাকে 280 করতে পারি, উপর নিচে 10 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 5 25, 5 6 30, তাহলে 11/56 রেডিয়ান, তাই তো। এটাকে আমরা 22/7 আকারে লিখব, ঠিক আছে। তাহলে কত করতে পারি, 22/7 আকারে লিখলে 11/56 আছে। ওকে, প্রথমে কী করলাম, 11/7 করলাম, নিচে কত থাকলো 8, ঠিক আছে। তাহলে যদি উপর নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এখানে 22/7 কিন্তু চলে আসছে, আর নিচে 16। তাহলে এটা বলতে পারি 1/16 × 22/7 মানে পাই বাই 16।